ইতালির ফ্লুসি নিয়ে আজকের ভিডিও। আশা করি সবাই দেখবেন, সম্পূর্ণ ভিডিও শ্রবণ করুন, সবার ভালো লাগবে। সামনের ফ্লুসিতে ইতালিকে ব্ল্যাকলিস্ট করা হবে না, ইতালির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। সবাইকে শুভেচ্ছা। ইতালির ফ্লুসি সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি সবাই আগামী 2025 সালের ফ্লুসি আবেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাই শেয়ার করবেন। কারণ অনেকে জানতে চান বিগত 2023 এবং 2024 সালের ইতালিতে জমা করা পাসপোর্ট অথবা নুল্লাস্তা পাওয়ার পরেও এম্বাসি জমা করার পরে সেগুলোর কী অবস্থা। সম্প্রতি এইসব ব্যাপারে ইতালির সরকার তথা ইতালির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট একটা বক্তব্য ইতালির বিভিন্ন গণমাধ্যমে চলে এসেছে। তিনি এখানে অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন। আপনারা কেন ভিসা পাচ্ছেন না, আপনাদের পাসপোর্ট কেন এম্বাসিতে আটকে রাখা হয়েছে, এইসব প্রশ্নের উত্তর তিনি খুব সাবলীলভাবে দিয়েছেন। আশা করি সবাই শুনবেন এবং শেয়ার করে অন্যজনকে জানাতে সহায়তা করবেন। আপনি বা আপনারা যাতে প্রতারিত না হতে পারেন, এই ব্যাপারে আমি অনেকগুলো ভিডিওতে লাইভে এসেও অনেকগুলো কথা বারবার বলেছি। তারপরেও আপনারা আপনাদের দালালকে বা আপনার দালালের কথাতে বিশ্বাস করেন। দালাল যে কোনো মানুষকে বা দালাল যে কোনোভাবেই তার সেই মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে সে যেভাবে হোক আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নিজের পকেটে নেওয়ার চেষ্টা করবে। এগুলো আমি বারবার বলে আসতেছি। তারপরও আপনারা দালালকে বিশ্বাস করেন, দালালের কথায় কাজ করেন, যার পরিণতিতে আজকে বাংলাদেশের এই অবস্থা। যাই হোক, এখন শুনুন ইতালির বর্তমান ফ্লুসির অবস্থা বা সামনে কী কী হতে পারে। ইতালির সরকার নতুন আইনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন, বা অটোমেটিক কিছু কিছু আইন তারা পরিবর্তন করার সুপারিশও নিয়ে এসেছে। তার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য থেকে যেটা আমরা জানতে পারলাম বা জানতে পারতেছি, এখন থেকে মালিককে নুল্লাস্তা দেওয়ার, আমরা যেটা জানি নুল্লাস্তা আপনারা সবাই জানেন, এখন বাংলাদেশের নুল্লাস্তা এখন সবাই চিনে। এই নুল্লাস্তা মালিককে দেওয়ার ক্ষেত্রে তারা কঠিনভাবে যাচাই বাছাই করবে এবং চেক করবে। যদিও আগের যেটা যে বললাম 2023 এবং 24 সালের যারা নুল্লাস্তা দেওয়া হয়েছে বা দেওয়া থাকলেও তাদের ভিসা দিতে আবারও তার কঠিনভাবে ভেরিফিকেশন যাচাই বাছাই করবে। এক্ষেত্রে কারণ বিশেষ করে 3 দেশের নাগরিকের কথা ইতালির পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। সেই 3 দেশের মধ্যে আমরা হতভাগা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা নাম উঠে এসেছে এবং তারা বলছে নুল্লাস্তা দেওয়া বা আগে পেয়ে থাকলেও ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা আবারও কঠিনভাবে যাচাই বাছাই ভেরিফিকেশন করবে। তিনি বারবার এই কথাই বলছে, কারণ এই 3 দেশ ফ্লুসি নিয়ে যে জাল কাগজ তৈরি করা বা দুর্নীতি করেছে সেটা অত্যন্ত দুঃখজনক। তারা খুবই এই বিষয় নিয়ে ইতালির গভর্নমেন্ট বা ইতালির সরকার প্রধান খুব দুঃখ বা উদ্বেগ প্রকাশ করেছে যে এই 3 দেশ ফ্লুসি নিয়ে তারা যে দুর্নীতি করতেছে। কারণ আপনারা তো আপনাদের দেশে করেন বা আমরা করি বাংলাদেশিরা, কিন্তু একটা দেশের একটা যখন তারা একটা এইম নিয়ে বা তারা একটা সামনে একটা নিয়ে এই চিন্তা ভাবনা কাজ করে, তখন সেটা যখন তারা সফল হতে না পারে তাদের কিন্তু একটা পার্লামেন্টে জবাব দিতে হয়। যার কারণে এই ফ্লুসিতে অনেক অনিয়ম হওয়ার কারণে তারাও কিন্তু তাদের পার্লামেন্টে তাদের বিরোধী দলের কাছে অনেক কথা শুনতে হয় বা তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। তবে তিনি একটা কথা বলছেন, আপাতত সামনের ফ্লুসিতে তারা বাংলাদেশকে বের করবে না। এটা একটা খুশির সংবাদ, কিন্তু খুশির সংবাদ হলো কী হবে, ওই যে বললাম, কিন্তু তারা নুল্লাস্তা বা ভিসা পেতে অনেক অনেক কঠিন থেকে কঠিন কাজ করবে। একটা কথা বলে না, আপনাকে আমি জানে মারবো না, এই ঠিক ওই অবস্থা আর কি। তারা আমাদেরকে আপাতত এখন পর্যন্ত তারা ফ্লুসি থেকে আমাদেরকে বের করবে না, কিন্তু নুল্লাস্তা বা ভিসা পাওয়ার ক্ষেত্রে বা ইতালির প্রবেশের ক্ষেত্রে তারা অনেকগুলা কাজ করবে, যেটা আমরা হয়তো কল্পনা করতে পারি না। কারণ কেন করতে পারি না, আমরা দালালের কথায় বা দালালের মিষ্টি মিষ্টি কথাতে আমরা অভ্যস্ত হয়ে যাই। এই কারণে আমরা সত্য কথাগুলোকে মেনে নিতে পারি না।
যাই হোক, এরপরও আপনারা জানেন যে গত 2023 জুলাই থেকে মোট 4টি দেশ ভিসা ব্ল্যাকলিস্টের নাম ছিল, তার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং কঙ্গো। আপনারা চিন্তা করেন, কঙ্গোর মতো একটা দেশ এই ব্ল্যাকলিস্ট থেকে বের হয়ে তারা কিন্তু এখন খুব সুন্দর স্বাবলম্বীভাবে তারা ইতালিতে বৈধভাবে ঢোকার প্রবেশ পাইছে, সুযোগ পেয়ে গেছে, কিন্তু আমরা পারি নাই। আমরা পাকিস্তান, শ্রীলঙ্কা কিন্তু আমরা সেই মানে দুর্নীতির যে চ্যাম্পিয়নটা আমরা এখন ভাঙতে পারি নাই, যার কারণে আমাদের পরিণতি কী হবে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র আপনারাই জানেন। যদি আপনারা সচেতন হন, যদি আপনারা আপনাদের নীতির থেকে পরিবর্তন করে আসুন, দালালের মাধ্যম না নিয়ে সঠিক এবং যোগ্য নির্ভরশীল সূত্রে যদি আপনারা আবেদন করেন, অবশ্যই বাংলাদেশও আবার সেই আগের মতো সে 2022 বা 2021 অথবা 2023 জুনের আগে পর্যন্ত যেভাবে মানুষ একদম মানে কি বলবো বিনা এই যাচাই বাছাইতে ঢুকছিল, ঠিক এভাবে ঢুকার আবার সুযোগ পাবে যদি আপনারা পরিবর্তন না হন। কারণ দালালের মতো কাজ করবে, এখন বাকিটা কিন্তু আপনার উপরে। বিদায় আপনারা সচেতন হন, আমি বারবার বলি আপনারা সচেতন হন, দালালের মাধ্যমে কাজ করবেন না, সঠিক এবং নির্ভরযোগ্য সূত্র দ্বারা কাজ করুন। আপনার আত্মীয় স্বজন, আপনি এবার না পারলে আরেকবার দেখেন, এই ফ্লুসি আমার বিশ্বাস 2028 সাল পর্যন্ত আবার হবে। চেষ্টা করুন, ভালো একজন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে করুন। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্লিজ দয়া করে আপনারা অযথা টাকাগুলোকে নষ্ট করবেন না। আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের দুর্নীতির কারণে, আমাদের জাল কাগজপত্র বাইর করার কারণে আমরা কোথায় চলে যাচ্ছি। ইতালির মতো একটা সমবাজারে আমরা এখন এটা ব্ল্যাকলিস্ট, বলতে গেলে পুরো ব্ল্যাকলিস্ট। এম্বাসিতে হাজার হাজার লাখ লাখ পাসপোর্ট জমা করা, সব আটকে রাখছে, দিতেছে না, আপনাকে রিজেক্টও করতেছে না। বিষয়টা দেখেন, আপনারা টিভিতে বিভিন্ন চ্যানেলে অনেক আন্দোলন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তারা যুক্তি দেখাচ্ছে। আপনি যুক্তিতে আপনি তো খণ্ডন করতে পারতেছেন না। বাস্তব সত্য একটা লোক নিবে 50,000, বাংলাদেশে এম্বাসিতে কাগজ জমা হয় 1 লাখ, এটা তো সম্ভব না। 32টা দেশ নিবে এতগুলো লোক, আর একটা দেশে জমা হয়ে যাচ্ছে তার চেয়ে ডাবল। এটা তো স্পষ্টই প্রমাণ আমরা দুর্নীতির চ্যাম্পিয়ন। বিদায় হয়তো আমাকে রাগ করবেন বা আমাকে খারাপ ভাববেন, আমি দালালিও করি না, লোক নিয়ে আসিও না, আমি লোক নেওয়ার পক্ষেও বিরুদ্ধে না। আপনি সঠিক একটা মাধ্যম নেন, সঠিক একটা লোক নিয়ে আবেদন করুন, আপনি চলে আসুন। আপনি আসার পরে যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনাকে কোনো কাগজ করতে বা থাকার বা আর্থিক যে কোনো সমস্যা হয়, আপনি আমার সাথে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি আপনাকে সহযোগিতা করব। আপনি বিশ্বাস রাখুন, আমার নাম্বার এই আইডিতে থাকে, অনেকে আমার সাথে কথা বলে, আমি অনেকটা সহযোগিতা করেছি। কিন্তু আপনি অবৈধভাবে ঢুকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। আপনি ইতালির গভর্নমেন্ট যেভাবে নিয়ম করেছে, যেভাবে আইন প্রয়োগ করেছে, সেই আইনগুলো মেনে চলে আসুন। আসার পরে বিপদে পড়লে অবশ্যই আমি আমার যতটুকু সহযোগিতা করার কথা আমি করব, আমি আপনাকে কথা দিলাম। কিন্তু অবৈধভাবে এসে আপনি যোগাযোগ করবেন, সেটা তো আমি আপনাকে সহযোগিতা করতে পারবো না। আমি এখানে ফ্যামিলি না থাকি, আমি অবৈধকে আমি কখনো প্রশ্রয় দিই না, গভর্নমেন্টও প্রশ্রয় দিই না। বিদায় এই যে সরকার এই সঠিকভাবে আসার একটা রাস্তা করে দিয়েছে, আপনারা আসুন, সঠিক নিয়মে দালাল থেকে বিরত থাকুন, সুস্থ সুন্দরভাবে আসুন। দালালের কথায় মন দিবেন না, দালালের কথায় আপনি সব কিছু সর্বশান্ত করবেন না। সুন্দর সঠিক পরামর্শ নিয়ে, সুন্দর একটা মাধ্যম নিয়ে চলে আসুন। আপনার এখানে আসার পরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, কোনো সমস্যা যদি থাকে, যে কোনো বিষয়ে সহযোগিতা করতে পারবো, সহযোগিতা দিতে পারবো। আর্থিক বিষয়েও আমি আপনাকে অনেকগুলো সহযোগিতা করতে পারবো। আমি কথা দিলাম, আমার নাম্বার থাকে, যোগাযোগ করবেন। কিন্তু আবারও বলতেছি, দালাল কোনো মানুষ না, দালাল কোনো জাত না, দালালের কোনো পরিচয় নেই, বাস্তব সত্য কথা। আরেকটা কথা আপনারা জানেন কি জানি না, অনেকে ইতালির থেকে ভিসা নিয়ে আসতেছে, কখনো সম্ভব না। বিশেষ করে ইতালির ভিসা পেতে গেলে যেই ব্যক্তি ইতালিতে আসবে, তিনি ওনার পাসপোর্ট নিয়ে আর আনুষঙ্গিক যেগুলো রিকোয়ারমেন্ট থাকে, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বাংলাদেশের অবস্থিত ইতালি এম্বাসিতে যেই ব্যক্তি ইতালিতে আসবেন, তিনি তার পাসপোর্ট নিয়ে সরাসরি এম্বাসিতে হাজির হয়ে তার পাসপোর্ট জমা দিতে হয়। এর পরবর্তীতে আপনি ভিসা পাবেন। কখনো ভুলেও আপনি বিশ্বাস করবেন না, ইতালির থেকে কোনো ভিসা নিয়ে আসা হয় না। ইতালির থেকে শুধু একটা কাজের পারমিশনের অনুমতিপত্র গভর্নমেন্ট থেকে দেয়, ওই কাগজটা নিয়ে বাকি কাগজপত্র বাংলাদেশ থেকে সংগ্রহ করে যেগুলো নেওয়ার জন্য অনুমোদিত বা সরকারের কিছু রিক্রুটমেন্ট থাকে, ওইগুলো সম্পৃক্ত করে ওই ব্যক্তি নিজেই, যেই ব্যক্তি আসবে তিনি নিজেই সশরীরে পাসপোর্ট নিয়ে ইতালি এম্বাসিতে হাজির হয়ে পাসপোর্ট জমা করতে হয়। এই বিষয়টা মাথায় রাখবেন।
এটা অন্যান্য দেশের মতো না যে আমার পাসপোর্ট ভিসা নিয়ে আসলো, আমি ওইটা সব হাতে পাসপোর্ট নিয়ে চলে আসলাম। এটা কখনো না, এটা মনে রাখবেন। মানুষ এখনো বোকা আছে। আমার আজকের ভিডিও সারমর্ম হলো, আপনি সঠিক নিয়মে সঠিকভাবে চলে আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালিতে আসুন, ভালোভাবে কাজ করুন। কোনো সহযোগিতা লাগলে পরামর্শ নেবেন, যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া আছে আইডিতে। আমি সবসময় সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন। আমার কথায় কেউ রাগ করবেন। আমি সঠিক এবং যে কীভাবে আসবেন সেই পয়েন্টটা বললাম, বাকিটা আপনার ইচ্ছা। সবার মঙ্গল কামনা করি। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগার কথা, রাগ করার কথা না। বিদায়। সবাই সুস্থ, সুন্দর এবং ভবিষ্যৎ মঙ্গল হোক এই কামনা করি। সবাইকে আবারও তৃতীয়ময় শুভেচ্ছা। ভালো থাকবেন। আসুন, চলে আসুন, সামনে 2025 আবেদনে আবেদন করুন। ওকে, গুড বাই।